সহজ কথা, আর বুঝানোর কোনো রাস্তা নাই। আমি হুজুর হইতে বলি নাই, আমি মাদ্রাসায় গিয়ে বড় হুজুর হইতে বলি নাই, তাবলীগে চিল্লা লাগাও বলি নাই। আমি বলি তুমি স্কুলেই পড়ো, তুমি ডাক্তার হও, আমি চাই তুমি এসপি হও, তুমি ওসি হও। বেয়াদব হও না। এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান 5 ওয়াক্ত নামাজি নাই, তাহলে আপনি পারবেন না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন? আপনার মতো কত মা বোনেরা এই এলাকায় আছে নামাজি, কথা বল না কেন? ও মা বোনেরা, আপনাদের এলাকায় কত নামাজি মা, পর্দাওয়ালা মা আছে, আপনারা কেন পারবেন না? মার্কেটে ঘুরবেন কতদিন? আজরাইলের হাত থেকে বাঁচার উপায় নাই। আরে আম্মা জান, আপনার মতো কত মা, আপনারা তো দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতোই নারী, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতোই তো দামি মা। আরে আম্মা জান, আপনি কেন নামাজ পড়তে পারেন না? স্বামীর মাল হেফাজত করেন না? সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানান না? ভালো একটা ডাক্তার বানায় যান, কোরআন পড়াইয়া, আদর্শ দিয়া, ডাক্তারিও করবে, রুগীও দেখবে, আজান হলে নামাজ পড়বে, কোরআন পড়ে দোয়া করবে। আরে আম্মা জান, এমন একটা সন্তান রেখে যান, ইঞ্জিনিয়ার হবে, কোরআন পড়বে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। ও মা, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করেন। দুনিয়াটা কিছুই না, ঘুমের মধ্যেও তো মরণ হয়। ও যুবক বাবারা, দুনিয়াটা কিছুই না। তোমার আমার সামনে কত যুবকের লাশ চলে গেল, কত যুবকের জানাজা পড়ায় কবরে রাখলাম। আজকে তুমি ডানে বামে যতই বন্ধু বান্ধব দেখো, মরিয়া গেলে কেউ তোমার সাথে কবরে যাবে না। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে মনে মনে বলো। ওমরওয়ালা কপাল যদি থাকে, তওবা করো, আল্লাহকে অন্তর দিয়া বলো, আল্লাহ জীবনে বহু নামাজ ছাড়লাম, গুনাহ করলাম, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির তরিকা আদর্শ মেনে চলবো, আর নবীর আদর্শের বাহিরে চলবো না। ও আল্লাহর বান্দা, যুবক, বৃদ্ধ, বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করার মতো যদি করতে পারেন, 1 সেকেন্ড আল্লাহ মাফ করে দিবে। ও যুবক বাবা, মনটাকে শুধু এই কথাটাই বুঝাইও, ঘুমের ঘরে কত মানুষ মরে যায়। তুমি যে আজকে বিছানায় গিয়া ঘুমাইবা, যদি আজরাইল এসে তোমার রূহ নিয়ে যায়, কালকে সকাল 10টায় মা ডাকবে, আর দেখবে প্রাণ পাখি নাই, ছেলের জীবন নাই। চিৎকার দিয়া বলবে, কে কোথায় আছো? আমার সন্তান বেঁচে নাই। কান্নায় ভেঙে পড়বে, বাবায় টেলিফোন করবে, আমার সন্তান মরে গেছে, ইমাম সাহেব জানাজা না দিয়া যাবেন না। কাউকে বলবে বাঁশ বাগানে যাও, বাঁশ কাটো, কেউ কবর খনন করো, শেষ কবরে দাফন করে চির বিদায় দিয়া সবাই চলে যাবে। ওই কবরে যদি নামাজ ছাড়া যাও রে বাবা, ওই কবর আযাবের কারণ হয়ে যাবে, হাসরের মাঠেও আযাবের কারণ হয়ে যাবে। অতএব এখনো তওবা করো। মনের আশা পুরে এত নামাজ কম ছাড়লা না, মনের শখ মিটাইয়া তো বেপরদায় কম চলো নাই, মনের শখে পার্কে পার্কে কম দৌড়াও নাই। এইবার তওবা করো, আর গুনাহ করবা না, আল্লাহর কাছে তওবার নিয়ত করো। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, আপনার সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। মা বোনেরাও তওবা করেন, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما
نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات ও দয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির কুদরতের নজর দিয়ে দেখেন ওলামায়ে কেরামরা আপনার দরবারে আসে কত ব্যবসায়ী চাকরিজীবী মুরব্বী হাজী সাহেব যুবক ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন তওবা কবুল করে নেন আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্র এলাকাবাসীকে কবুল করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ তাআলা আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ যুদ্ধরত অবস্থা থেকে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরাইয়া দেন সারা দুনিয়ার মানুষের শান্তির জীবন দান করেন মুসলমানের হেফাজত করেন আল্লাহ বিদেশের ঘরে যারা আমার ভাই বোনরা আছে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন হেফাজতের জীবন দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ দেশের জন্য দ্বীনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ পরস্পরে হিংসা দূর করে ইখলাস বাড়ায় দেন তাকওয়া দান করে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করে দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা মুখালিফের মুওয়াফিক বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের নিফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম বাবা হারা অনেকে মা হারা অসহায় মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রূপ বাড়ায় দেন সামিন নাজিরিনদের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন আমাদের মা বাবা মুরব্বিরা যারা কবরে জান্নাতুল ফেরদাউস দান করেন আয় আল্লাহ বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শহীদের মর্যাদা তাদেরকে দান করেন যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন আয় আল্লাহ দ্বীনের জন্য সারা দুনিয়ায় খিদমতে কবুল করে নেন আল্লাহ ঋণের বোঝা মাথায় ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন কুদরতের দ্বারা চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মা বোনদের কবুল করে নেন আমার যুবকদের দিনদার বানায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করে নবীজির মহব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ নবীজির মহব্বতে আমাদেরকে কবুল করে নেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল
ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে, দেশের দায়িত্বে যারা আছে, সবাইকে দিনদার বানায় দেন। জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত দিনের কাজগুলো ইখলাসের সাথে, কামিয়াবির সাথে কবুল করে নেন। আপনার বান্দা বান্দীদেরকে দিনের কথা বলার, সুযোগ শোনার মতো কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মুসিবত আর পেরেশানি থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু